ফিরে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে ফার্স্ট সেমিস্টার দ্বাদশ শ্রেণীর যে বাংলা বিষয়ের অন্তর্ভুক্ত অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটি আছে তার কিছু প্রশ্ন নিয়ে আলোচনা। এমসিকিউ ধর্মী এই প্রশ্নগুলো করলে আশা করছি তোমরা তোমাদের পরীক্ষার প্রস্তুতি হিসাবে যথেষ্ট ভালো জায়গায় পৌঁছাবে। তো চলো শুরু করি। তার আগে একটাই অনুরোধ, তোমরা ভিডিও দেখো, বুঝতে পারি ভালো লাগে, তবে লাইক কমেন্ট করলে আরেকটু বেশি সুবিধা হয়, সেটা আমাকে অনুপ্রেরণা যোগায়। তাই সবার কাছেই অনুরোধ করব, যে সমস্ত ছাত্রছাত্রী বা অভিভাবক অভিভাবিকারা আমার ভিডিও দেখে থাকেন তাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ, যদি একটু কমেন্ট করে জানান আপনি কোথা থেকে দেখছেন বা তোমরা কোথা থেকে দেখছো, তাহলে আমার পক্ষে বুঝতে সুবিধা হয় এবং তা বিশেষভাবে অনুপ্রাণিত করে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, অন্ধকার লেখাগুচ্ছ কার লেখা? ক শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, খ মানিক বন্দ্যোপাধ্যায়, গ শ্রীপান্থ, ঘ সৈয়দ মুস্তফা আলী। সঠিক উত্তর ক শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। 2, আব্দুল করিম খাঁর ধর্ম ছিল ড্যাশ, শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। ক সত্য, খ হিন্দু, গ গান, ঘ নৃত্য। সঠিক উত্তর গ গান। কোশ্চেন নাম্বার 3, কবিতায় আইনস্টাইনের ধর্ম কি বলা হয়েছে? ক ছাগল চড়ানো, খ দিগন্ত পেরোনো, গ আপেল খাওয়ানো, ঘ অঙ্ক কষানো। সঠিক উত্তর খ দিগন্ত পেরোনো। কোশ্চেন নাম্বার 4, কবিতানুসারে ধর্ম হিসাবে সত্যের বয়ান ছিল যার? ক নানকের, খ যিশুর, গ বুদ্ধের, ঘ কবীরের। সঠিক উত্তর ঘ কবীরের। কোশ্চেন নাম্বার 5, বাতাসের ধর্ম কি বলে কবিতায় ব্যক্ত? ক না থামা কখনো, খ সব সময় স্থির থাকা, গ জোরে প্রবাহিত হওয়া, খ শূন্যস্থান পূর্ণ করা। সঠিক উত্তর ক না থামা কখনো। কোশ্চেন নাম্বার 6, উন্মাদনাপূর্ণ আঁকা কার কথা বলতে গিয়ে কবিতায় বলা? ক কবির, খ ভ্যান গগ, গ অ্যারিস্টটল, ঘ মাইকেল জ্যাকসন। সঠিক উত্তর খ ভ্যান গগ। কোশ্চেন নাম্বার 7, ভ্যান গগ কত বছর বেঁচে ছিলেন? উত্তর ক 27 বছর, খ 57 বছর, গ 75 বছর, ঘ 37 বছর। সঠিক উত্তর ঘ 37 বছর। কোশ্চেন নাম্বার 8, ধর্ম হিসাবে কবিতায় জিত বলা কার সম্পর্কে বলা হয়েছে? ক গার্সিয়া লোরকা, খ কবির সুমন, গ জয় গোস্বামী, খ সুকান্ত ভট্টাচার্য। সঠিক উত্তর ক গার্সিয়া লোরকা। কোশ্চেন নাম্বার 9, নতুন পতাকা কার ধর্ম বলা হয়েছে? ক মাও সেতুং, খ হোচিমিন, গ কার্ল মার্কস, ঘ লেলিন। সঠিক উত্তর ঘ লেলিন। কোশ্চেন নাম্বার 10, আজও কার ধর্ম ভস্মের চরিত? ক জল, খ আগুন, গ বাতাস, ঘ পাথর। সঠিক উত্তর খ আগুন। কোশ্চেন নাম্বার 11, এত এত ধর্ম কিন্তু কিন্তু কি? ক একই শহরে থাকে, খ একই নক্ষত্র দেখে, গ একই গ্রহে থাকে, ঘ কোনোটাই নয়। সঠিক উত্তর গ একই গ্রহে থাকে। কোশ্চেন নাম্বার 12, কবিতানুসারে কে কাকে জায়গা করে দেয়? ক এ ওকে সে তাকে, খ এ তাকে সে ওকে, গ এ ওকে সে ওকে, ঘ এ তাকে সে তাকে। সঠিক উত্তর ক এ ওকে সে তাকে। কোশ্চেন নাম্বার 13, তবে কেন অন্যপথ ভাবায় তোমাকে? এখানে অন্যপথ বলতে কি বোঝানো হয়েছে? ক কর্মমুখী জীবন, খ চন্দ্রাভিযান, গ ধর্মানুগামী ভাবনা, ঘ দেশ দেশান্তরে ভ্রমণ। সঠিক উত্তর গ ধর্মানুরাগী ভাবনা। কোশ্চেন নাম্বার 14, কবি তোমার ধর্মের পথে কি নিয়ে প্রশ্ন তোলেন? ক সঞ্চয়, খ অপচয়, গ অপরাধ, ঘ অপব্যয়। সঠিক উত্তর ঘ অপব্যয়। অর্থাৎ কবি তোমার ধর্মের পথে অপব্যয় নিয়ে প্রশ্ন তোলেন। কোশ্চেন নাম্বার 15,
যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, এখানে যে বলতে কাকে বোঝানো হয়েছে? ক ধর্মের পথে, খ হিংসার পথ, গ সংগ্রামের পথ, ঘ স্বাধীনতার পথ। সঠিক উত্তর ক ধর্মের পথ। কোশ্চেন নাম্বার 16, যেন সে ধর্মই নয়, তাহলে ধর্ম কি? ক আধিপত্য কায়েম, খ প্রাতিষ্ঠানিকতা, গ ধর্মান্তকরণ, ঘ অন্ধবিশ্বাস। সঠিক উত্তর খ প্রাতিষ্ঠানিকতা। 17 নম্বর, কবিতায় কতজন বিখ্যাত ব্যক্তি মানুষের ধর্মের কথা উল্লেখ করা হয়েছে? ক 6 জন, খ 2 জন, গ 7 জন, ঘ 3 জন। সঠিক উত্তর ক 6 জন। কোশ্চেন নাম্বার 18, কবিতায় কতগুলি পংক্তি ব্যবহার করা হয়েছে? ক 15টি, খ 14টি, গ 24টি, ঘ 28টি। সঠিক উত্তর খ 14টি। কোশ্চেন নাম্বার 19, তোমার পাঠ্য অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটি কোন মূল গ্রন্থ থেকে গৃহীত? ক উড়ন্ত সব জোকার, খ অন্ধকার লেখাগুচ্ছ, গ ট্রেন হারানোর গন্ধ, ঘ কফিন নামটি আইরিশ। সঠিক উত্তর খ অন্ধকার লেখাগুচ্ছ। কোশ্চেন নাম্বার 20, তুমি যদি সঙ্গীত ভালোবাসো তাহলে কে তোমার অনুপ্রেরণা হতে পারে? ক আইনস্টাইন, খ আব্দুল করিম খা, গ ভ্যান গঘ, ঘ গার্সিয়া লোরকা। সঠিক উত্তর খ আব্দুল করিম খা। কোশ্চেন নাম্বার 21, ফেদেরিকো গার্সিয়া লোরকার জন্মস্থান হলো? ক জার্মানি, খ স্পেন, গ ইতালি, ঘ ফ্রান্স। সঠিক উত্তর খ স্পেন। স্পেনের ফুয়েন্তে, ফাকেরোসে, গ্রানাডা, আন্দালুসিয়া তে তার জন্ম। কোশ্চেন নাম্বার 22, এফ জি লোরকার শেষ নাটক কোনটি? এফ জি লোরকা অর্থাৎ ফেদেরিকো গার্সিয়া লোরকার শেষ নাটক কোনটি? সঠিক উত্তর দ্য হাউস অফ বার্নার্ডা আলবা, খ রাড ওয়েডিং, গ এরামা, ঘ ল্যামেন্টো ফর আ বুলফাইটার। সঠিক উত্তর ক দ্য হাউস অফ বার্নার্ডা আলবা। কোশ্চেন নাম্বার 23, কোন কবি স্পেনে জনগণের কবি নামে পরিচিত? ক ফেদেরিকো গার্সিয়া লোরকা, খ আন্তোনিও মাচাদো, গ গঞ্জালো ডি বার্রিও, ঘ মিগুয়েল ডি সার্ভান্তেস। সঠিক উত্তর ক ফেদেরিকো গার্সিয়া লোরকা। কোশ্চেন নাম্বার 20, ভ্যান গঘের জীবদ্দশায় তার কোন চিত্রকর্মটি কেবলমাত্র বিক্রি হয়েছিল? ক সূর্যমুখী 1887, খ আলসে শয়নকক্ষ 1888, গ লাল দ্রাক্ষাক্ষেত্র 1888, ঘ গমের খেতে কাক 1890। সঠিক উত্তর গ লাল দ্রাক্ষাক্ষেত্র 1888। কোশ্চেন নাম্বার 21, লেনিনের প্রকৃত নাম কি? ক ভ্লাদিমির ইলিচ ইলিয়ানভ, খ ভ্লাদিমির পুতিন, গ বরিস ইয়েলসিন, ঘ ভ্যালেরি গেগাসিসভ। সঠিক উত্তর ক ভ্লাদিমির ইলিচ ইলিয়ানভ। কোশ্চেন নাম্বার 22, কোনটি আগুনের প্রতিশব্দ নয়? ক বন্যী, খ হুতাশন, গ পবন, ঘ অনল। সঠিক উত্তর গ পবন, কারণ বন্যী, হুতাশন, অনল এগুলো বাতাসের প্রতিশব্দ। কোশ্চেন নাম্বার 23, কোনটি বাতাসের প্রতিশব্দ নয়? একই রকম কোশ্চেন, শুধু একটু ঘুরিয়ে আগুনের পরিবর্তে বাতাস। এখানে অপশনগুলো দেওয়া হয়েছে ক সমীর, খ অনিল, গ প্রভঞ্জন, ঘ সর্বভুক। সঠিক উত্তর ঘ সর্বভুক, অর্থাৎ সর্বভুক হচ্ছে এখানে বাতাসের প্রতিশব্দ নয়, বাকিগুলো সবই বাতাসের প্রতিশব্দ। সমীর, অনিল, প্রভঞ্জন এগুলো বাতাস, কিন্তু সর্বভুক হচ্ছে আগুনের প্রতিশব্দ। কোশ্চেন নাম্বার 24, অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটি কোন শ্রেণীর কবিতা? ক সামাজিক, খ মানবতাবাদী, গ সামাজিক ও মানবতাবাদী, ঘ কোনোটিই নয় বা রোমান্টিক। এখানে সঠিক উত্তর গ সামাজিক ও মানবতাবাদী। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন 25, কবিতার শেষে প্রাতিষ্ঠানিকতা কি অর্থে ব্যবহার করা হয়েছে? ক স্বাধীনতা, খ গোড়ামি ও সংকীর্ণতা, গ পরাধীনতা, ঘ পরশ্রী কাতরতা। সঠিক উত্তর খ গোড়ামি ও সংকীর্ণতা। তো এই ছিল অন্ধকার লেখাগুচ্ছের থেকে এমসিকিউ ধর্মী প্রশ্ন।
আশা করি তোমরা এটি ভালোভাবে চর্চা করবে এবং তোমাদের পরীক্ষার প্রশ্নে নিশ্চয়ই এই কোশ্চেনগুলো থেকে অধিকাংশ কোশ্চেন পেয়ে যাবে। ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, যাতে তারাও এগুলোর সুফল পেতে পারে। আর সেই সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আগামী কোনো ভিডিওতে তোমরা আবার এই একই রকম ভাবে আমার সঙ্গে সংযোগ রাখতে পারো। ধন্যবাদ।